নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে এবং তারপরে 13ই জুন নাগাদ উত্তরবঙ্গে কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী 15ই জুন থেকে এবং তারপরে 16ই জুন কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং 17ই জুন দক্ষিণবঙ্গে 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু আবারও সক্রিয় হতে চলেছে, এমনটাই আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এর জেরে কিন্তু তাপমাত্রা অনেকটা পরিবর্তন হতে চলেছে বাংলায়। বর্তমানে যে অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে, সেই সঙ্গে দিনের বেলা চড়া রোদ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। জেলায় জেলায় কিন্তু তাপমাত্রার পারদ নিচে নেমে আসবে এবং বৃষ্টি পাবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিনে কী কী জানানো হয়েছে, একই সঙ্গে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে, কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে, কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে। একই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আজকে 12ই জুন 2025 বিকাল 5টার উপগ্রহ চিত্র বলছে যে উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে পরিষ্কার আবহাওয়া থাকলেও এবং প্রচণ্ড রোদ গরম থাকলেও দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে বজ্রমেঘের সঞ্চার হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতেও কিন্তু মেঘ খুব বেশি নেই, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথায় কোথায় আমরা দেখে নেব, এটা আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার কিছু অংশ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাঁকুড়ার কিছু অংশে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে। তা থেকে কোনো কোনো অংশে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতও হয়েছে দুপুরের পরপর। তবে বাকি জেলাগুলোর বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আকাশ, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলায় কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া এবং সেই সঙ্গে প্রচণ্ড অস্বস্তিকর ভ্যাপসা গুমট গরম। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিংয়ের ওপর কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং রাতের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে নতুন করে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে, যার দরুন কিন্তু বিহারের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ না থাকলেও কিছুটা মেঘ কিন্তু প্রবেশ করছে মিজোরাম থেকে এবং সেই সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম থেকে। তার জেরে কোনো কোনো অংশে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে খুব একটা মেঘ নেই, শুধুমাত্র সিলেটে এবং সেই সঙ্গে রংপুরের কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে। এদিকে দক্ষিণের দিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে, আর চট্টগ্রাম জুড়ে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু মেঘের সমাগম ফের বাড়ছে এবং আরব সাগরেও কিন্তু মেঘের সমাগম বাড়ছে। এটা কিন্তু বর্ষার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ বর্ষা কিন্তু আরও কিছুটা অগ্রগতি করতে পারে আগামী দিনগুলিতে। দেখুন বন্ধুরা, 12ই জুন 2025 দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে, সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। সাবজেক্টে বলা হচ্ছে হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হয়েছে লেটেস্ট মেট্রোলজিক্যাল অ্যানালিসিস ইন্ডিকেটস দ্যাট স্ট্রেংথেনিং অফ সাউদার্লি উইন্ড ফ্লো অ্যান্ড ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল likely and its influence heavy to very heavy rainfall activity is very likely to occur
over some districts of North Bengal during 13 to 15 June 2025. Details weather warning for districts of West Bengal for next 7 days mentioned below. অর্থাৎ বলা হয়েছে দক্ষিণা বাতাস শক্তি বাড়াবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং তার জেরে 13 থেকে 15 জুন 2025 এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো দেখুন আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 13 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং পুরুলিয়া এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলোই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোনো কোনো অংশে। এরপর 13 জুন থেকে 14 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হচ্ছে এই সব জেলাগুলিতে কোনো কোনো অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে এই সব জেলাগুলির মধ্যে। এরপর 14 জুন থেকে 15 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। এর মধ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার জন্য। আর সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বা কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া বলা হচ্ছে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে। এরপর 15 জুন থেকে 16 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রত্যেক জেলার জন্যই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাকি জেলাগুলির মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 16 জুন থেকে 17 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে এই সময়টার মধ্যে। তবে এই সময়টাই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার জন্য গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
এরপর 17 জুন থেকে 18 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর সেই সঙ্গে পশ্চিম দিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সব জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এরপর দেখুন 18 জুন থেকে 19 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য নো ওয়ার্নিং, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 13 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা হালকা মেঘ কোনো কোনো অংশে প্রবেশ করতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া এইসব জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাত হবে না, কোনো কোনো অংশে হালকা হালকা মেঘ প্রবেশ করতে পারে। তবে বাকি জেলাগুলির মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত থাকবে। এরপর 13 জুন থেকে 14 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে বৃষ্টি হবে না কোথায় কোথায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলোই মেঘ প্রবেশ করলেও খুব একটা বৃষ্টিপাত হবে না। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 14 জুন থেকে 15 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলায় প্রচণ্ড বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অংশে থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ওই সময়টার মধ্যে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 14 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে খুব বড় লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের। এরপর 15 জুন থেকে 16 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের 5 জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন চলবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গের এই 3 জেলাতে বৃষ্টি কিন্তু বাড়বে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। অর্থাৎ 15 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। একই সঙ্গে উত্তরবঙ্গের যে 3 জেলা আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে 15 জুন থেকে। তার আগে কিন্তু গরম সহ্য করতে হবে 14 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গবাসীকে। এরপর 16 জুন থেকে 17 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমে আসবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো একটু কম বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে। এরপর 17 জুন থেকে 19 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু একই রকম বৃষ্টিপাত চলবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতেই।
তবে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%, অর্থাৎ এই সময়টার মধ্যে 17 থেকে 19 জুন এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ঝেঁপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বর্ষার আগমন হতে পারে এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে 23.4 ডিগ্রি, দার্জিলিং 25.8 ডিগ্রি, তারপরে কালিম্পং 27 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 35.7, আলিপুরদুয়ারে 37 ডিগ্রি, বাগডোগরা 38 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 36.2, কোচবিহারে 37.3, রায়গঞ্জে 36.8, মাঝিয়ান এমএফইউ 36.5, বালুরঘাটে 35 ডিগ্রি, মালদা 37.6। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 36.6, সিউড়ি 36 ডিগ্রি, শ্রীনিকেতন 36.5, কৃষ্ণনগর 36 ডিগ্রি, কল্যাণী 35.7, মগরা 37 ডিগ্রি, বর্ধমান 35 ডিগ্রি, পানাগড় 38.4, আসানসোল 37.4, পুরুলিয়া 37.7, বাঁকুড়া 36.3, এদিকে ব্যারাকপুর 35.4, দমদম 35.4, সল্টলেক 33.8, বসিরহাটে 34 ডিগ্রি, কলকাতা 32.9, ক্যানিং 33.4, ডায়মন্ড হারবার 33.6, হলদিয়া 33 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 35.5, সাগর আইল্যান্ডে 32.5, কাথি 33.6, দীঘা 32.4, খড়গপুর এমএফইউ সেখানে 35 ডিগ্রি, কলাইকুণ্ডা 35.8। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর 34.1, ঝাড়গ্রামে 33 ডিগ্রি এবং বাঁকুড়াতে 36.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।